Hello everyone, welcome back to the channel. Today in this lesson we are going to learn the simple present tense. It is very important not only for any examinations but also for spoken English. So প্রথমে জানতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে করব। সো আমরা কখনই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি না যখন আমাদের কোনো অভ্যাস বোঝায়, অর্থাৎ অভ্যাস বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। আর কোথায় করি? চিরসত্য বোঝালে, অর্থাৎ চিরসত্য কোনগুলি? যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো হচ্ছে চিরসত্য। আর কোথায়? না প্রতিদিনের কাজ, যে আমরা এভরিডে এই কাজগুলো করে থাকি। যে আমাদের, ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার কাজ কি? পড়াশোনা করা, একটা প্রতিদিনের কাজ। আমাদের খাওয়া একটা প্রতিদিনের কাজ। আর কোথায়? স্থায়ী অবস্থা বোঝাতেও আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের তিনটি স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, দুই নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সো প্রথমে দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কোন স্ট্রাকচার আমরা ব্যবহার করি এই সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বের কোন ফর্ম ব্যবহার হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম। ওকে, তারপরে অবজেক্ট আমাকে লিখতে হবে যদি অবজেক্ট থাকে। এবারে আমাকে একটা জিনিস নোট করতে হবে, সেটা কি? যদি সাবজেক্ট হি সি ইট বা কোনো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ যে কোনো একটা নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? না ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, চলো কয়েকটা এক্সাম্পল দেখি। আমি ক্রিকেট খেলি, অর্থাৎ আমি ক্রিকেট খেলি, এটা আমার একটা হয়তো অভ্যাস বা হয়তো এটা আমার কি প্রতিদিনের কাজ, তাই এটা একটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো বা কিভাবে আমরা ট্রান্সফর্ম করব? প্রথম হচ্ছে আমি, তার ইংরেজি আই। এবারে কি? বেস ফর্ম অফ এ ভার্ব, খেলার ইংরেজি কি? না প্লে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। সে বই পড়ে, তার একটা প্রতিদিনের অভ্যাস বা তার একটা কাজ প্রতিদিনের, যে সে বই পড়াটা। তাহলে সেটার ইংরেজি কি হবে? হি অর সি রিড। এবার দেখো হি অর সি এগুলো কি? এগুলো একটা থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে কি করতে হবে? এস যোগ করতে হবে ভার্বের সাথে। হি অর সি রিডস আ বুক। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে। প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপর হচ্ছে ডু ডাজ। এই ডু ডাজ এর সাথে আমাকে নট ব্যবহার করতে হবে। ডু এর ব্যবহার কোথায় হয়? ডু এর ব্যবহার হয় আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাম্বার এ ডু বসে। আর ডাজ কোথায় বসে? না হি, সি, ইট বা এবং সিঙ্গুলার এ ডাজ বসে। তাহলে কি? ডু এর ব্যবহার হয় আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাম্বারে। ডাজ এর ব্যবহার কোথায় হয়? হি, সি, ইট এবং যে কোনো একটা সিঙ্গুলার নাম্বার বোঝালে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই। তো তারপরে কি? তারপরে ভার্ব লিখতে হবে এবং অবজেক্ট। দেখো এক্সাম্পল কি আছে? আমি টিভি দেখি না। দেখি না অর্থাৎ নেগেটিভ। তাহলে কি হবে? আমি ইংরেজি আই। এবার কি? আয়ের পরে কি হয়? ডু না ডাজ? না ডু এর ব্যবহার হয়। আই ডু নট। টিভি দেখার ইংরেজি ওয়াচ। আই ডু নট ওয়াচ টিভি। আমি টিভি দেখি না। সে স্কুল যায় না। সি। সি এর পর কি বসবে? ডু না ডাজ? না ডাজ এর ব্যবহার হয়। সি ডাজ নট গো টু স্কুল। ওকে, এবার আমরা দেখো কিভাবে আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সের কে কাজে লাগিয়ে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তার জন্য আমার একটা স্ট্রাকচার আছে, সেটি হলো প্রথমে ডু এবং ডাজ এর ব্যবহার হয়, হয় ডু নাহলে ডাজ। আমরা দেখে নিচ্ছি কোথায় ডু ডাজ এর ব্যবহার হয়। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে অবশ্যই আমাকে কি দিতে হবে? না প্রশ্ন চিহ্ন। তুমি কি ফুটবল খেলো? তাহলে প্রথমে আমরা কি করব? হয় ডু নাহলে ডাজ। তুমি, ইউ এর পরে কি হয় বা আগে কি হয়? ইউ এর আগে বা পরে হয় ডু। তাহলে ডু ইউ, খেলার ইংরেজি কি? প্লে। সো ডু ইউ প্লে ফুটবল?
তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তারা কি এখানে থাকে? এটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা তুমি বা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এর ইংরেজি কি হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড ওয়াচিং।